আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার যে বেলকনি বাগানটি আছে, তো বেলকনি গার্ডেন এটি একটু রিভিউ করে দেখাবো। কারণ অনেকেই এই সম্বন্ধে আগ্রহী আছেন, হয়তোবা একটু বুঝতে পারেন না বা কী কী গাছ এখানে সাজাতে পারেন বা কী কী ধরনের গাছ সাধারণত বেলকনিতে মানায়। আসলে এর বাইরে অনেক গাছ আছে, তবে আমি যেগুলো মোটামুটি চয়েস হয় সেগুলো এখানে নিয়ে এসেছি। আপনার চয়েস মতো আপনি গাছ আনবেন। তবে এ সম্পর্কে একটু ধারণা দিতে পারলে অনেকেই যারা আগ্রহী আছেন, আশা করি যে তাদের জন্য উপকৃত হবে আর কি। তো সেই জন্য দেখুন, এটি বেলকনিতে ঢুকতেই প্রথমে যে বারান্দার যে দরজাটি আছে, দরজায় একটি নেট আর কি, লাভ নেট একটি পর্দা আমি লাগিয়েছি। এটা অনলাইন অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। তো এইখানে ঢোকার পরে দেখুন যে এটাই আমার বেলকনি। বেলকনি খুব বড় না, তবে খুব সুন্দর করে সাজানো, এবং আমার বাসাটি এটি একদম পূর্ব দক্ষিণ কর্নারের বাসা, যার কারণে কিন্তু এইখানে আপনার রোদ এবং বাতাস সবসময় লাগে। গাছগুলো খুব মাশাআল্লাহ মানে খুব দ্রুত বেড়ে উঠতেছে আমার চোখের সামনে। এটা অনেকটা দেখা যায় যে এই যে বৃক্ষগুলো, বৃক্ষর যে প্রাণ আছে, এই যে এটা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু যে মানে আবিষ্কার করে গেছিলেন, সেটার চাক্ষুষ প্রমাণ আসলে একটা বেলকনি গার্ডেন যখন করবেন আপনি, তখন নিজের চোখে দেখতে পারবেন। তো এটা হলো আমার একদম মানে এই গার্ডেনের পশ্চিম পাশ আর কি। তো আমি একটু রিভিউ করে এখানে দেখেছি, লাইট একটা ম্যাচিং করে নেই। প্রথমেই এইখানে দেখুন যে এই সাইডে 3টি গাছ আমি রেখেছি। তো আর এখানে একটি পাতাবাহার, এগুলো মোটামুটি সবই পাতাবাহার গাছ আর কি। এই যে তার আগে একটি কথা না বললেই নয়, দেখুন যে একটু এই যে টব কিনতে গিয়ে দেখি যে অনেক দাম টবের। তো আমি এই যে কয়েকটি টব কিনেছি, এগুলো এই যে টবগুলো, এগুলো কিন্তু 40 টাকা করে প্রায় পার পিস নিয়েছে আর কি এই টবগুলো। আর নিচে যে টব আছে, এই যে গোলাপ গাছ রেখেছি, এখানে একটু দেখুন যে এই টবগুলো 60 টাকা করে নিয়েছে। তো টবে তো অনেক টাকা লাগে। পরে আমি করলাম যে কীভাবে আসলে আমরা মানে টব কই থেকে কালেক্ট করা যায় খুব সহজেই। পরে আমি মানে এটা আর কি বুদ্ধি ভাবতে ভাবতে একটা বুদ্ধি আসলে মাথায়, সেটা হলো যে আমি যদি যে ভাঙাড়ির দোকানগুলো আছে ওইখানে যদি যাই, তাহলে কিন্তু আমি অনেক একই ধরনের মানে বয়াম বা বাটি মাটি এগুলো কিন্তু পাবো। তো পরে সেইখানে গিয়ে আমি আর কি ভাঙাড়ির দোকানদারকে বললাম যে এখানে আমার আমি বেলকনি বাগান করব, আমার কিছু গাছ রাখার জন্য ভালো ধরনের লাগবে, মানে বয়াম টাইপ এগুলো। পরে উনি আর কি খুঁজে খুঁজে সবগুলো বয়াম দিয়েছে, এবং কেজি বাই কিন্তু এগুলো কিনে নিয়ে এসেছি। কেজি বাই কেনার কারণে এখানে দেখা যায় যে আমি সবগুলো বয়াম, আমি প্রায় 1.5 কেজির মতো দাম হয়েছে, মানে এরপর 60 টাকা করে দাম ধরেছে কেজি। তো তাতে আমার 100 টাকার মধ্যে কভার হয়ে গেছে। তো তাহলে দেখুন যে প্রথমে এই যে এই সাইডে 3টি গাছ আমার আছে। তো আমি গাছগুলোর পুরোপুরি নাম জানি না, জাস্ট আমি একটু দেখাচ্ছি এবং কোনটিতে আসলে কী ধরনের পানি দিতে হয়। তো এটা দেখুন যে এইখানে এটা এই যে ঝাউ গাছ সম্ভবত আর কি, এটা ওই যে বিশেষ করে কক্সবাজার বা বালি অঞ্চলে, সমুদ্রী অঞ্চলে হয়। এটা বয়ামের মধ্যে একটা বনসাই টাইপ আর কি। তো তারপরে আছে এটা হলো যে একটি ক্যাকটাস। আমরা এটা দেখেছি যে এটার মধ্যে কিন্তু 2টি ফুল ধরেছে। আমি যখন এই গাছটি নিয়ে আসলাম, তখন কিন্তু আমার কোনো ফুল টুল কিছু ছিল না এই গাছে, বুঝছেন? তো এখন কিন্তু এই গাছে ফুল ধরেছে, 2টি পাতা হয়েছে। আবার এটা কি বলে জানি না। তো ওই যখন নার্সারির লোকটা আমাকে এই গাছটা দিল, বললো যে পাতা নাকি খাওয়া যায়। আমি এটা কখনো ট্রাই করে দেখিনি আর কি। তো তারপরে এখানে দেখুন যে এই যে এটি একটি পাতাবাহার, এটি আমি উপরে লাগিয়েছি। এটা পানি দেওয়া লাগে বেশি, তবে আমি পানি দিতে দিতে পানি কিছুদিন জমেছিল, আমি ছিদ্র করে দিইনি এই মানে বয়ামগুলো, কারণ ছিদ্র করে দিলে হয়তো বা বেলকুনি নষ্ট হয়ে যাবে, আর ভাড়া বাসা, আবার বাসায় বালি হয়ে যাবে বা ড্যাম হয়ে যেতে পারে। তো এটা একটি পাতাবাহার গাছ। এই যে একটু দেখুন যে এই পাতাবাহার গাছটি পানি দেওয়ার কারণে একটু কয়েকগুলো পাতা পড়ে গেছে, তবে আবার কিন্তু কুশি জ্বালাচ্ছে, যে সবগুলোতেই কুশি জ্বালাচ্ছে একটু। তারপরে এইদিকে আসে এই যে পাতাবাহার গাছগুলো, এখানে কয়েকটি পাতাবাহার আছে, একটু সিরিয়াল একটু দেখুন যে এটি একটি পাতাবাহার গাছ। এটি নাম যেন কি আমি জানি না, যেটা মনে হয় সম্ভবত লাকি ব্যাম্বু বলা হয় দুইটা এটাকে। দেখুন এই গাছগুলোতে কিন্তু ভালো রকম পানি লাগে আর কি। তো আমি একদিন পর পর, নার্সারির যে লোকটা আমাকে একদিন পর পর পানি দিতে বলেছে, আমি একদিন পর পরই পানি দেওয়ার চেষ্টা করি আর কি। কারণ বেশি পানি দিলে আবার যেহেতু ছিদ্র করা নাই, গ্যাস জন্মে তারপরে মারা যাবে। আমার কয়েকটি গাছ মারাও গেছে, আমি একটু পরে দেখাচ্ছি আর কি। এই দেখুন যে এই গাছগুলোতে আমি প্রতিদিন মোটামুটি মাটিটা যত ভেজে এরকমভাবে পানি দিই। ঠিক আছে, এগুলো সবগুলো পাতা ভালো সুন্দর। এটা হলো একটি বনসাই। এই বনসাই, এগুলো যে নতুন পাতা, কিন্তু অনেকগুলো পাতা জন্মিয়েছে দেখুন। এগুলো কিন্তু এই বনসাই গাছটাতে, এটা মানে নিজের চোখের সামনে বেড়ে ওঠা। এই যে গাছটা, এই সবগুলো গাছ, এগুলো আর অনেক ছোটো ছিল। এই পাতাগুলো যেগুলো দেখতেছেন, এগুলা আমি খুব বেশি দিন হয়নি, এটা ম্যাক্সিমাম 40 দিনের মতো হয় আর কি। সুন্দর আলো বাতাস পাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন যে বাতাসে গাছগুলো নড়তেছে। এই আলো বাতাস হওয়ার কারণে ঘাসগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠতেছে। এই যেগুলো সব নতুন পাতা।
এই যে এটি এক প্রকারের এটা একদম এক প্রকারের পাতাবাহার। এই যে এটা এগুলোর নাম যেন কি আমি সঠিক জানি না। এই যে দেখুন এগুলো খুব সুন্দর লাগে আর কি। এই যে একটি গাছ, এটি 2টি ডাল ছিল অনলি। আমি একটি ডাল এই যে কেটে দিয়েছি এই যে এখান থেকে, আর বাকি ডালগুলো এই যে 40 দিনের মধ্যে হয়ে গেছে। তারপরে এই যে একটি গাছ, এটি পানি বেশি দেওয়ার কারণে মরে গেছিলো, পরে পানি আমি একটু কম কম দিয়াতে আবার গাছে ইয়ে হয়েছে। আর এখানে একটি ফুল গাছ ছিল, সেটা অবশ্যই মারা গেছে আর কি। পরে আমি এই ফুল গাছটি কেটে দিয়েছি, নতুন আরেকটি গাছ আনবো। তবে এখানে একটি সরিষা গাছ আছে, আমি এটাই রেখে দিয়েছি, কারণ এটা যেহেতু ফাঁকা পড়ে আছে একটু পানি দিই। তারপরে এই যেগুলো সবই পাতাবাহার। এই যেটা, এটাতে দেখেন যে অনলি একটি এইটুকুই ছিল এই সোফাটা, এখানে দেখেন কতগুলো নতুনই হয়েছে। এটা তো অনেক সুন্দর জায়গা পাইছে, তো এটা সুন্দর একটি বাটি আর কি, পারফেক্ট। এই যে নতুন অনেকগুলো, এই যে দেখুন এদিকে অনেকগুলো হয়ে গেছে, এটা অনেক ভরে গেছে আর কি। শুধু এই 2-3টি ডাল ছিল 40-এর মধ্যে। এই যে একটি গাছ, ফুল গাছ এটি। তো এই ফুল গাছটা এর মধ্যে পানি বেশি দেওয়ার কারণে এটা মোটামুটি মারা যাওয়ার উপক্রম, তবে এখন পর্যন্ত বেঁচে আছে। আমি একটু যত্ন করতেছি, দেখি কতদিন পর্যন্ত যায়, না গেলে এটা শেষ করে নতুন আনবো। আর এই যে একটি, এটা আম পাতার মতো অনেকটা, তবে এটা গাছটা এতটা সুন্দর একটা গাছ, এটা আসলে আমি পরে আবার রিভিউ যখন দেখাবো। এটা মারা গেছে নিজের ভুলে, একটু আমি বুঝতে পারিনি প্রথমে, আমি অনেক পানি দিয়েছিলাম, এটার পানি একদমই কম লাগে গাছটাতে। এটা হলো যে চতুর্দিকে সবুজ থাকে, মাঝখানে পাতাগুলো লাল, একদম লাল, রক্তের মতো লাল হয়, অনেক সুন্দর দেখা যায়, অনেকটা আম গাছের মতো আর কি। এটা আস্তে আস্তে কেবল আবার আমি এখানে কেটে দিয়েছি, আবার গাছটা আস্তে আস্তে মানে জীবন ফিরে পাচ্ছে এরকম। এই যে একটা, এইগুলো কি ফুল বলে বলি না জানি না, এটা শীতকালে বেশিরভাগ ফুটে, এখনও কিছু ফুল ফুটে আছে সুন্দর আর কি। তো তারপরে আছে এই দেখুন এখানে একটি ঘাস ফুল লাগিয়েছি, এটা কিন্তু ছিল একটা মরিচের যে মশলাদানি ছিল, সেটা আমি নিয়ে এসে এখানে ঘাস ফুল লাগিয়েছি। এটা কালকে ফুল ফুটেছিল, এই যে কয়েকটা ফুল আজকে নেই আর কি। তো আবার কয়েকটি ফুল ফুটবে, কলি আসতেছে, এভাবে ফুলগুলো হলুদের মধ্যে হালকা লাল, সুন্দর দেখা যায়। আবার এই সাইডে আছে দেখুন যে এই যে একটি পাতাবাহার গাছ, লতা পাতা আর কি। তো এই গাছটি আমি যখন নিয়ে আসি, জাস্ট এই যে আমার আঙুলটা দেখতে পারতেছেন এই পর্যন্ত ছিল, বুঝছে? এই এই কয়দিনে দেখেন কত বড় হয়ে গেছে গাছটি। তো এগুলো কিন্তু চোখের সামনে বাড়ে, খুবই ভালো লাগে। আমি এখানে দেখুন যে এই যে একটি ফুল, এটা শীতকালে সাধারণত এই ফুল আসে, তো এখন ফুল নেই। তবে গাছটা আসছে, এই যে একটি গাছ, এটা একটু পানি বেশি দেওয়ার কারণে এটা লাল ফুল হয়, লাল। এই যে আর এটা হলো হলুদ কালার, এরকম ফুল হয়, কিন্তু এই গাছটি মারা গেছে আর কি। তো বেশ পানি একটু বেশি, নতুন তো একদম একটু সময় লাগবে বুঝতে। আর এই যে ফুল 2টি গাছ আছে, এই 2টি ফুল গাছে কিন্তু মানে একদম ছোটো ছিল, এই যে এই লতাগুলো ছিল না, শুধু এই জোপটাটুকু ছিল। এগুলো শীতকালে অনেক বেশি আসে, তারপরে এখন পর্যন্ত আরও অনেক ফুল আছে। এটা একদমই বেগুনি, অনেক সুন্দর দেখুন, এটা গাছটা অনেক বেড়ে যাচ্ছে। আর এটা কিন্তু কি গোলাপি কালার বলে নাকি, এই কালার অনেক সুন্দর লাগে আর কি ফুলগুলো। তারপরে এই যে একটি গাছ, এটি অনেক ছোটো ছিল, এই ফুলগুলো ছোটো ছোটো ফুল, তবে এই গাছটাতে অনেক বেশি পরিমাণ পানি লাগে। আর এই যে 2টি গাছ, এই গাছে অত পানি দেওয়া যাবে না, এরা সবগুলোতে পানি কম। কয়েকটা গাছ অনেক বেশি পানি লাগে, যেমন এই গাছটাতে অনেক বেশি পানি লাগে। এটার মধ্যে আমি পানি দিয়ে এটা একটু জিআই কার্ডটা বেঁধে দিয়েছি, সুন্দর দেখা যায় আর কি এই গাছটা। তারপরে আছে এই যে একটি ফুল, এটাকে একটি গাছ, এই গাছটি শুধু এই যে এইটুকু কিন্তু ছিল না, এই অংশটা ছিল না, শুধু এইটুকুই ছিল, একটা ফুল ছিল। তো এই যে এই ফুলটা আপনার মারা গেছে, কয়েকদিন আগেই ছিল, এটা হয়ে গেছে আর কি, মরে গেছে ফুলটা। আপনার সর্বোচ্চ 7 দিনের মতো থাকে, অনেক সুন্দর ফুল হয়, লাল, একদম লাল, সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে। আবার ফুল আসলে তখন আমি আপনাদের সামনে রিভিউ করে দেখাবো। আর এই যে একটি, এটা সরিষা গাছের মতো দেখতেছেন, এবং সরিষা গাছের বীজ, কিন্তু এই গাছটি মারা গেছে। আর হলো যে এই গাছটির ফুল এতটাই সেন্ট, হাসনা হেনার ফুলের মতো, বা আমার মনে হয় যে তার চেয়ে আরও বেশি পরিমাণ সেন্ট। কিন্তু এই গাছটা সন্ধ্যাবেলা পোকা এসে ফুলগুলো সেন্ট থাকার কারণে এটা খেয়ে ফেলে। আর গাছটিও বুঝতে পারলাম না, আমি খুব যত্ন সহকারে এটাই করতেছিলাম, কিন্তু এটা মারা গেছে আর কি গাছটি। এখানে অন্য একটি চারা নিয়ে এসে বুনে দিতে হবে আর কি, রোপণ করতে হবে। আর এই যে একটি, এটি শীতকালে অনেক সুন্দর সুন্দর, এটা গাছ ফুলের মতো অনেক অনেক ফুল আসে। তবে এইখানে কিছু ফুল আসছে দেখুন, লাল, একদম লাল, অনেকগুলো গাছ তো এখানে। তো যখন ফুল আসে সবগুলো একদম ভরে যায়। আমি তো শীতকালে 40 দিন আগে মোটামুটি শীত ছিল, তখন এগুলো একদম ভরে গেছে, অনেক সুন্দর লাগে, দেখা গেছে আর কি, অনেক সুন্দর লাগছে। এই যে একটি ফুল গাছ, এটি দেখুন যে এরকম লাল ফুল সুন্দর, এটা শীতকালে ফুলগুলো আরও বেশি আসে, সিজনাল ধরতে গেলে এই গাছগুলো। আর এই যে একটি পাতাবাহার গাছ, ওই যে ওই সাইডে যে আমি একটি গাছ দেখিয়েছি আপনার, ওইটাই সেম টু সেম, দুই পাশে রেখে দিয়েছি। এই পাতাবাহার গাছটি অনেক সুন্দর, মানে এইটা হচ্ছে, গ্রোথ হচ্ছে, এটা একদম ভরে গেছে। তো এটাই আমার উপরে এগুলো গ্রিলে লাগানো, আর নিচে কয়েকটি গাছ আমার আছে সাইডে। দেখুন যে এইখানে গাছে আছে আমার, এইখানে একটি গোলাপ চারা আছে। এগুলো আসলে কোনো বোম্বাই বা চায়না না, এগুলো সম্পূর্ণ দেশি গোলাপ। এটা মাদার গাছ নার্সারি ও আমাকে বলে দিছে। তো কয়েকটা গোলাপ আসার পর, এটা আসলে সিজনাল, মূলত শীতকালে এই ফুলগুলো আসে। তো এটা লাল, একদম লাল ফুল। এগুলো পানি খুব বেশি দিতে হয় না, অল্প অল্প পানি দেয় আর কি। আর এই যে একটি বেলি ফুল গাছ আমি এখানে রেখেছি, এটা ফুল আসেনি, এটা বয়স কিন্তু অনেক দিনই হয়েছে, অনেক দিনই হয়েছে আর কি। এটা একটা বয়স্কই গাছ বলা যায়, মাদার গাছ বলে। তো এখন পর্যন্ত আসেনিও, বলছে 3-4 মাস সময় লাগবে।
তো বেলি ফুলের সেন্ট আমার অনেক ভালো লাগে, যার কারণে এটা নিয়ে এসে রেখে দিয়েছি। এই যে টবটা দেখুন, যে টবগুলো আমি কীভাবে কালেক্ট করেছি। আর এটা হলো যে তুলসী গাছ। তুলসী গাছের রেখার কারণ হলো এটা এক প্রকার একটি ওষুধি গাছ আর কি। তো এটা কিন্তু এই তুলসী চা বা বাচ্চাদের যদি ঠান্ডা লাগে বা বড় মানুষের যদি ঠান্ডা লাগে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু এই তুলসী চা বা তুলসী পাতার রস এটা খুব উপকার দেয় আর কি। এই জন্য মূলত আসলে রাখা ওষুধি গাছ হিসেবে। আর তারপরে আছে দেখুন এখানে আরেকটা গোলাপ আছে, এটি একটি দেশি সাদা গোলাপ। এটি একটি দেশি সাদা গোলাপ। হ্যাঁ, তো এই গোলাপটা দেখুন। আর এইখানে আছে যে একটি বাঁশ ঝাড়, একটি বাঁশের একটি ঝাড় এইখানে রেখেছি আমি। তো অন্ধকার দেখা যাচ্ছে, বাইরে আলো বৃষ্টির ভাব, তো এই যে একটি বাঁশ ঝাড় রেখেছি। এটা কিন্তু অনেক সুন্দর, অনেকগুলো বাঁশ, একদম হুবহু বাঁশ কিন্তু ছোটো টাইপ আর কি। অনেক বড় একটা ইয়ের মধ্যে রেখেছি এটা, আছে বাঁশ ঝাড়। তারপরে আছে এখানে আমার আরেকটা আছে, যে এটি হলো গন্ধরাজ ফুল। গন্ধরাজ এটা অনেক কলমের গাছ, মাদার গাছ, এটা খুব দ্রুত বাড়তেছে। তবু বলছে 5 থেকে 6 মাস নাকি সময় লাগবে ফুল আসতে। তো আমি সেই আশায় আছি, গন্ধরাজ ফুলটাও ভালো লাগে। এই সাইডে আমি রেখেছি, এটা দিয়ে আমি পানি দিয়ে স্প্রে করি আর কি মেশিন। আর এই পাশে আমার আছে যে আপনার মেহেদি গাছ একটা রেখেছি। মেহেদি একটা উপকারী একটি গাছ আর কি, অনেক ভেষজ বা ঔষধের পাতার রস খেলে গ্যাস মানে উপকার আছে। তারপরে আবার মেহেদি দেওয়ার জন্য বা এটা এক প্রকার মানে প্রয়োজনীয় একটা গাছ আমি মনে করি, যার কারণে এটা রাখা আর কি। তো তারপরে আসছে আপনার এই যে এখানে এটা হলো যে একটা ফুল, এটা কি ফুল আমি বলতে পারি না, এখানে এই ফুল ধরেছে। তো এই গাছটি রেখেছি দেখুন, যেটা কিন্তু খুব সুন্দর, অনেকগুলো ফুল ধরে, এই যে ফুল আসতেছে, ঠিক আছে। খুব গ্রোথ হচ্ছে। এই গাছগুলো কিন্তু এরকম ছিল না 40 দিন আগে, একদমই ছোটো ছোটো, মানে এতটা যে তাড়াতাড়ি গ্রোথ হবে, এত সুন্দর পরিবেশ তো। আর এখানে একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, আমি বুঝতে পারলাম না, ওই নার্সারির ওই লোকটা যেভাবে পানি দিতে বলেছিল আমি সেইভাবে দিয়েছি, কিন্তু এটা আসলে হয়নি, মানে এটা বাঁচলো না আর কি, গাছটা মরে গেল। মানে এই হলো আমার পুরো নার্সারি রিভিউ। দেখুন নার্সারিটা, তো আপনারা এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন নার্সারি, যদি ইচ্ছা থাকে। তো একটু সময় বেশি লাগলেও আমি সমস্ত নার্সারিটা দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা এখান থেকে একটা বেলকুনি নার্সারি করার বা বাগান করার একটা মানে ভালো রকম আইডিয়া পান। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।